ও কি করে? সরকার যদি না ঘোষণা করে, এখনো তারা যদি না অ্যানাউন্স করে, আমরা মন গড়া কথা বলে দেবো অন্য চ্যানেলের মতো, এই দেবে, আজকে দেবে, কালকে দেবে, এই 7 তারিখ দেবে, 15 তারিখ দেবে, এরকম বলে দিলে ভালো হবে কি? নিশ্চয়ই ভালো হবে না। তাই ভিডিওটা যেই বিষয়ে হচ্ছে সেই বিষয়টা আপনারা দেখুন এবং সেই বিষয়টা বোঝার চেষ্টা করুন, তারপর আপনারা আপনাদের মতন কমেন্ট করবেন। আমি আজকের ভিডিওতে মূলত আলোচনা করব নতুন যারা আবেদন করেছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা তারা কবে পাবেন, বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন নতুন যারা আবেদন করেছেন, এবং লক্ষ্মীর ভান্ডার নতুন যারা আবেদন করেছেন তারা কবে পাবেন, এবং নতুন কৃষক বন্ধু কবে যারা আবেদন করেছেন তারা কবে পাবে, এই বিষয়টা আলোচনা করব। ঠিক আছে? আবার অনেকে আবার বলবেন না যে আবার কৃষক বন্ধু নিয়ে ভিডিও। আরে কৃষক বন্ধু নিয়ে আমি কি আলোচনা করছি সেটা তো দেখতে হবে। কৃষক বন্ধু নিয়ে অনেক টপিক রয়েছে আলোচনা করার মতো। আপনাদের পছন্দ মতো ভিডিও না হলে আপনারা কমেন্ট করতে লেগে যাবেন, আপনি যে ভাষায় কমেন্ট করবেন সে ভাষায় আমি আপনাকে রিপ্লাই দেবো। ঠিক আছে? তাই নিজের মর্যাদা নিজে রাখবেন। চলুন বেশি না বকে এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক। দেখুন, আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্প যেটা লাস্ট হয়েছিল সেখানে, এছাড়াও বিডিও অফিসে এবং পঞ্চায়েতে আপনারা অনেকেই নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন, বিধবা ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন এবং মানবিক ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন, এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গিয়েছে, এখনো কোনো টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না। এই জুলাই মাসেও এখনো আপনারা টাকা পাচ্ছেন না। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে আপনাদের টাকা ঢুকবে। বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা, এই সকল উপভোক্তারা এরা তো অনেক আগে থেকেই, মানে বৃদ্ধ ভাতা যদি বলি, কেউ 2 বছর 3 বছর আগে থেকে আবেদন করেছে, কেউ 2 বার 3 বার 4 বার ফর্ম জমা করেছে, কিন্তু কারো টাকা এখন পর্যন্ত ঢোকেনি। তো বৃদ্ধ ভাতাটা নিয়ে প্রথমে আলোচনা করি যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা, এই তিনটি যে প্রকল্প জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ছে, এই প্রকল্পের টাকাগুলো কেন আপনাদের ঢুকছে না? দেখুন, এই টাকাগুলো না ঢোকার কারণ হচ্ছে শূন্য পদ। প্রতিটা রাজ্যকে একটা করে নির্দিষ্ট শূন্য পদ দেয় কেন্দ্র সরকার। ঠিক আছে? কেন্দ্র সরকার ধরুন পশ্চিমবঙ্গকে দিল 2 লক্ষ শূন্য পদ, মহারাষ্ট্রকে দিল, আসামকে দিল, ত্রিপুরা, এইভাবে আরো যে সকল রাজ্য আছে সবাইকে ভাগ ভাগ করে একটা কোঠা দেয় যে এত উপভোক্তা আপনার রাজ্যে বৃদ্ধ ভাতা পাবে, এত উপভোক্তা বিধবা ভাতা পাবে, এত উপভোক্তা মানবিক পেনশন মানে হ্যান্ডিক্যাপ পেনশন যেটা, সেটা কিন্তু পাবে। এবার কি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা তো অনেক বেশি, 60 বছর হয়ে গেছে, এরকম উপভোক্তা অনেক রয়েছে। এর ফলে কি হয়েছে, ইতিমধ্যেই সেই যে কোঠা, সেই কোঠাটা পূর্ণ হয়ে রয়েছে। ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে, নতুন যারা আবেদন করছে, যেহেতু কোঠা পূর্ণ হয়ে রয়েছে, সেই কারণে নতুনগুলোকে ঢোকানো যাচ্ছে না, কোনো মতেই ঢোকানো যাচ্ছে না। রাজ্য সরকার চাইলেও নিজেরা বেশি করে শূন্যপদ তৈরি করতেও পারছে না। তার কারণ হচ্ছে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা